আসসালামু আলাইকুম, লঞ্চ ট্রাভেল বিড়িতে আপনি স্বাগত। সরাসরি সদরঘাট থেকে আজকে দেখাবো ভাসানচর রুটের রাজহংস 10 লঞ্চে কেমন যাত্রী হলো। আজ রোজ বুধবার, জানুয়ারি মাসের 1 তারিখ, মানে 1 জানুয়ারি। আজকে দেখাবো ভাসানচর রুটে কেমন যাত্রী হলো। তো এখন বাজে হলো 8:37, মানে লঞ্চটি ছাড়বে হলো রাত 9:45। আরও 1 ঘন্টার বেশি সময় বাকি আছে ছাড়তে। লঞ্চটি ছাড়তে প্রায় আর 1 ঘন্টার বেশি সময় বাকি আছে। তো চলুন দেখে আসি কেমন যাত্রী হলো। পরবর্তীতে কোন রুটের ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন। ফ্রন্ট ডেক, রাজহংস 8-10 বুকিং নম্বর। বাবা যা 8:37, এতেই পুরো ফুল, মানে আর 1 ঘন্টার বেশি সময় বাকি আছে লঞ্চটির সাথে। 1 ঘন্টায় কি পরিমাণ যাত্রী হবে আপনারা এই আইডিয়া করেন। ঢাকা থেকে ছাড়ে ভাসানচর লঞ্চ রাত 9:45 ও ভাসানচর থেকে ছাড়ে বিকেল 5টায়। এগুলো পিছনে মালামাল রয়েছে বেশ। ভাসানচর থেকে অবশ্য বরিশাল খুব কাছেই। যারা বরিশালে লঞ্চ মিস করবেন ভাসানচর রুট ব্যবহার করতে পারেন। পিছনে রয়েছে ইঞ্জিন রুম। ইঞ্জিন রুম অবশ্য আটকানো। এটা হচ্ছে রাজহংস 10-এর ইঞ্জিন। পিছনে রয়েছে ক্যান্টিন, ডেক কেবিন যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা রয়েছে ক্যান্টিনে। আর এই ঘরটার ভিতরে রান্না বান্না করে। আর পিছনে ওয়াশরুম পাবেন। এখন যাব দোতলায়, দেখবো দোতলায় থেকে কেমন যাত্রী হলো। প্রতিটা লঞ্চে সিঁড়ির নিচে চা কফি দোকান, চিপস জুসের দোকান পাবেন। তাছাড়া দোতলায় বা 3য় তলায় ক্যান্টিন পাবেন। 2য় তলায় যাওয়ার সিঁড়ি। এটা হচ্ছে 2য় তলার ডেক। 2য় তলা প্রায় ভরপুর। তো এই ছিল ভাসানচর রুটের রাজহংস 10 লঞ্চে কেমন যাত্রী হলো। অবশ্য শীতের সময় সবগুলো কেবিন বুকিং হয়ে থাকে সব লঞ্চেরই। পিছন দিক দিয়ে হালকা পাতলা খালি আছে, আরও প্রায় 1 ঘন্টার বেশি সময় বাকি আছে। এগুলো মানে ভরে যাবে। 1 ঘন্টা পর যদি ভিডিও করতাম তাহলে দেখতে পাচ্ছেন যে কেমন পরিমাণ যাত্রী হয়। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। সো এতক্ষণ ভিডিও সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।